দাঁড়া। রনিং, যে মুহূর্তে ছেলে ওই রকম অবস্থায় বাড়িতে এলো খেলা দেখে, ঠিক সেই সময়কার রিয়াকশনটা কেমন ছিল? আমি তো প্রচন্ড ঘাবড়ে গিয়েছিলাম, কারণ আমি এর আগে কোনোদিন এরকম অবস্থার সম্মুখীন হইনি। আর আমার তো খুবই ভয় হচ্ছিল যে যদি এটা হাতে না হয়, যদি অন্য কোথাও বডি অন্য কোথাও যদি হতো, গলায় টলায় যদি হতো, তাহলে আজকে কন্ডিশনটা আরো কত ক্রিটিক্যাল হতে পারতো। তো সেই জন্য আমার খুব ভয় হচ্ছে। আর এবং পরবর্তীকালে আবার মাঠে গেলে যদি এরকম সিচুয়েশন আবার যদি হয়, তাহলে কিভাবে ফেস করবে? তো আমার সেটাই আমার মাঠে যাবে বলে পাঠাবেন? হ্যাঁ, মাঠে তো যাবেই। হ্যাঁ, কারণ আমি প্রথমে বারণ করছিলাম, কিন্তু বাবা পূর্ণ সমর্থক, আমার থেকেও ওনার বাবা হচ্ছে পূর্ণ সমর্থক। তো বাবা তো ভীষণভাবে সাপোর্ট করছে, বলছে না, এইভাবে আমাদেরকে আটকানো যাবে না, যাবে। এটা পুরো একদম রক্তের মিশে গেছে। হ্যাঁ, মানে আমি বাধা প্রথম দিতাম, কিন্তু এখন আর আমি মানে আমার বাধাটার কোনো কার্যকরী হয় না। তো সেই জন্য বাবার যেহেতু মানে পূর্ণ সমর্থক আছে, তো সেই জন্য যাবেই। 1980 সালে 16ই আগস্টে ইডেনে 16টা তাজা প্রাণ গিয়েছিল এরকম ইসমাইল মোহাম্মদ খেলার পরে দাঙ্গাতে। সেই স্মৃতি আবার ফিরে ফিরে আসছে, ভয় হয় না? হয়, একটু আধটু হয়, সেটা হয় না এমন বলবো না, হয়। কিন্তু কিছু ভালো কাজ করতে গেলে তো এরকম বিপদের সম্মুখীন হতেই হয়। তো যদি কোনো ভালো কাজ করতে গিয়ে, বা যদি যে যেটাকে ভালোবাসে তার জন্য যদি এরকম কোনো সিচুয়েশন আসে, তো ভয় পেলে চলবে না। কি মনে হচ্ছে, এগুলো কি হওয়া উচিত? ন্যাক্কারজনক কাজ এইসব। না, আমি তো মনে করি খেলাটা খেলার জায়গায় রাখুক। এরকম ধর মানে প্রতিবাদ হোক, বা তুমি তোমার মনে রাগটা করতে পারো, কিন্তু অস্ত্র দ্বারা নয়, অস্ত্র দ্বারা নয়। ছোটখাটো অশান্তি তো মাঠে সব জায়গাতেই হয়, এবং হ্যাঁ, একটা অংশ। সে শুধুমাত্র খেলার জায়গা না, সব জায়গাতেই হয়। একটা কম্পিটিশন থাকেই, কম্পিটিশন যত থাকবে ততই তো আমাদের ইমপ্রুভমেন্ট হবে। তো সেই জন্য হোক, প্রতিবাদ হবে, খেলা হবে, সবই হবে, কিন্তু অস্ত্র দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়। জয় মোহনবাগান। নমস্কার, আমি কৌস্তব ঘোষ, আর কে ডিজিটাল দিয়ে আজকে আবার চলে এসেছি একটি নতুন স্টোরি নিয়ে আপনাদের কাছে। আমাদের এই স্টোরিটা হলো বাংলার সেরা খেলা ফুটবল, আর ফুটবল মানেই সেই ঐতিহাসিক ডার্বি মোহনবাগান ইস্ট বেঙ্গলের। কালকে আমাদের এই ডার্বি ম্যাচের ফলাফল 2-1, ইস্ট বেঙ্গল 2, মোহনবাগান 1। খেলার মধ্যে হার জিত থাকে, কিন্তু সেই হার জিতের মধ্যে এক অমানসিকতার একটা ছবি উঠে এসছে আমাদের কাছে। আমার পাশে বসে আছে বেলুর পঞ্চাননতলা এরিয়ার দীপ্তেশ কুন্ডু। সে খোদ মোহনবাগান সাপোর্টার। তারপর তিনি কালকে তার বন্ধুদের সঙ্গে খেলা দেখতে গেছিলেন। ঠিক খেলার পর কি ঘটনা ঘটেছে তার সঙ্গে আমরা একটু জেনে নিতে চাইবো। দীপ্তেশ, কালকে খেলা হয়েছিল 2-1 স্কোর। খেলার পর যখন আপনি বাড়ি ফিরছিলেন, ঠিক কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল, প্রথম থেকেই বলি, আমাদের গেট নাম্বার ছিল 1, আর আমাদের বাইক নিয়ে আমরা যখন গেছিলাম, বাইক রেখেছিলাম 3 নম্বরের দিকে, কারণ ওখানেই পার্কিং এর লট। তো আমরা 1 নম্বর দিয়ে খেলা দেখে ফিরে আমরা 3 নম্বরে গেছিলাম। তো আমাদের 2টি বাইক গেছিল, 2টি বাইকের মধ্যে একটি বাইক আমাদের আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তারা 1 নম্বরের রাস্তা দিয়ে ওরা বেরিয়ে যায়। এত ছিল ক্রাউডে। হ্যাঁ, তো আরেকটি গাড়ি যেটাতে আমি ছিলাম, সেটা আপনার 3 নম্বর যে সল্টলেকের 3 নম্বর গেট, সেখান দিয়ে আমরা পাস করছিলাম। রাস্তাটা এতটাই ক্রাউড ছিল, তার সঙ্গে মানে প্রচন্ড পরিমাণে গাড়ির জ্যাম, সমস্ত কিছু ব্যাপার ছিল। এরই মধ্যেখানে ইস্ট বেঙ্গল সমর্থক যে কালকে জিতেছে, ওদের একটা আলাদাই উত্তেজনা ছিল, এবং যত মোহনবাগান সমর্থকরা ওই রাস্তা দিয়ে পাস করছিলেন, তাদেরকে সবাইকে ধরে একটাই কথা, কি করলি, মানে বিভিন্ন রকম কটূক্তি তারা করছিল।
টোন টিটকিরি কার্ড ছিল। সেই টোন টিটকিরির শিকার আমিও হই, এবং তখন বুঝতে পারিনি তো কি হয়েছে না হয়েছে। তখন টোন টিটকিরি ভেবেছিলাম টোন টিটকিরি শুধু কেটেছে, কারণ অনেক সমস্যা আমাদের ঘিরে ধরেছিল আমাদের গাড়িটাকে, এবং অন্যান্য গাড়িকেও ধরছিল। কখন বুঝতে পারলেন যে আপনার হাতে এরকম করুন? আমরা ওই ক্রাউডটা পুরো যখন করে ক্রাউডটাকে ছেড়ে আমরা যখন মেন রোডে উঠেছি, তখন মনে হলো হাতটা খুব চুল করছে। তো চুল করে যখন আমরা দেখতে গেলাম হাতটা এরকম চুল করছে কেন, তখন এই কারণটা হলো যে আমার হাতটা এরকম কেটে গেছে। কেটে গেছে কি কেউ কেটেছে? দেখুন, কেটে গেছে বা কাটা হয়েছে সেটা তো বলতে পারবো না, কারণ সেই সময়তে ওনাদের ওইখানে আমাদের ক্রাউড পরিপূর্ণ ছিল, ওইখানে বোঝা সম্ভব নয় কি হয়েছে ঘটনাটা। কিন্তু আপনার এই যে এত বড় একটা কাটা দাগ, এটা তো হট করে কোথাও কেটে যেতে পারে না। না, অবশ্যই নয়। আচ্ছা, আমার মতে বলে মানে কোনো ধারালো অস্ত্র, ব্লেড বা ওই জাতীয় কিছু জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল, তার জন্যই ওটা হয়েছে। আচ্ছা, আপনি তো খোদ মোহনবাগান সাপোর্টার। অবশ্যই। আজকে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান কোনো কথা বলছি না, আপনি এজ এ ফুটবল সমর্থক হয়ে এই জিনিসগুলো একটু অমানসিকতা বোধ হয়ে যাচ্ছে না? এই জিনিসগুলো করা ফুটবলকে নামিয়ে এনে দিচ্ছে না, ফুটবলটাকে সেই খেলাটাকে নামিয়ে এনে দিচ্ছে। অবশ্যই এতে আজকের প্রজন্ম যারা মাঠে যায় না এখনো পর্যন্ত, যাদের বাবা মারা এখনো পর্যন্ত মানে তাদেরকে ছাড়ে না এই ভয়ে যে না আমার ছেলেটা যদি মাঠে যায়, মাঠে গিয়ে এরকম পরিস্থিতির শিকার হবে, আজকে অনেক সমর্থক এই জন্য যায় না। কিন্তু এইগুলো করা উচিত নয়। খেলার 90 মিনিটস মাঠের মধ্যে তুমি যেরকম খুশি তুমি নিজের দলকে সমর্থন করতে পারো, অপোনেন্টকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কটূক্তি করতে পারো, কিন্তু তাই বলে তুমি মাঠের যে সমস্যাটা, মাঠের যে তোমার আনন্দ বা তোমার উত্তেজনা বা তোমার দুঃখ, সেটাকে তুমি রাস্তায় নামিয়ে আনবে, এটা কোনোদিনই আমি চাই না। খেলাটা খেলার মধ্যে থাকুক। আমরা একটা কথা বলি, খেলাটা 90 মিনিটসের, 90 মিনিটস হয়ে গেল, তারপরে তুমি ইস্টবেঙ্গল সমর্থক হও কি মোহনবাগান সমর্থক হও, আমরা দুজনকে বন্ধুত্বপূর্ণ একটা সহযোগিতা করব।